করব হারমোনিয়াম ঠিক আছে আনবো লাগবে পরে আগে রাধা মাধব কীর্তনটা করি সবাই সুন্দর করে গাবেন সুন্দর করে সবাই সুন্দর করে গাবেন জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী সবাই জোরে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গিরিবরধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী সবাই জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় যশোদানন্দন জয় বৃন্দনরঞ্জন জয় যশোদানন্দন জয় বৃন্দনরঞ্জন জয় যামুনতীরবনচারী জয় যমুনা তীর বনচারী জয়
প্রত্যেকবার গীতা পাঠের আগে রাধা মাধব কীর্তনটা করতে হয় এবং সাথে সাথে ভাগবতম গীতা গুরুদেব এদের একটু কৃপা নিতে হয়, সেগুলো প্রত্যেক পাঠের আগে শুরুতে থাকবে। হরে কৃষ্ণ। সবাই সুন্দর করে শুনবেন, সুন্দর সুর দিয়ে গাবেন, এটা শিখতে হবে। বৈষ্ণব বন্দনা করবো। আমাদের জীবনে বৈষ্ণব গুরুদেবের কৃপার খুব প্রয়োজন আছে, তাই না? মালা জপ করে জায়গা কেউ? জপমালা আছে? বৌদি জপ করে? জপমালা কেউ নেই? আমি করি মাঝে মধ্যে। একটু জপ করতে হবে প্রতিদিন, 2 মেলা 3 মেলা দুটো করে, কারণ এটা হচ্ছে আমরা এই পৃথিবীতে অ্যাকাউন্টে টাকা রাখি না? টাকা রাখি, কিন্তু সেটা আমি যতদিন বেঁচে থাকবো সেই পর্যন্ত এই অ্যাকাউন্টের টাকা আমার কাজে লাগবে, কিন্তু আমার নিঃশ্বাসের কি কোনো বিশ্বাস আছে? নেই। আমি একটু পরে বেঁচে থাকবো কিনা সেটা আমার কোনো গ্যারান্টি নেই, আছে নাকি? আমরা ফেসবুক খুললেই দেখতে পারি কিভাবে মৃত্যু হয় মানুষের, তাই না? এই জন্য আমাদের আমরা সবাই চেষ্টা করবো জপথলিগুলা একটু সংগ্রহ করে থেকে শুদ্ধ করে জপ করার। প্রতিদিন কাজ থাকবে, 2 মেলা 1 মেলা যে যেরকম পারে একটা নির্দিষ্ট সংখ্যা রেখে যদি প্রতিদিন আমি 2 মেলা জপ করি তাহলে 7 দিনে আমার কত মেলা হবে? 7 দুগুণে 14 মেলা হবে না? এরকম করে মাসে আর একটু বাড়বে, তাহলে বছরে একটা বড় একটু তো হবে অনেক জব করে, তাহলে এটা আমার আস্তে আস্তে আমার পারমার্থিক অ্যাকাউন্টে জমা হবে, যেটা কি কাজে লাগবে? আমার মৃত্যুর পরে আমার কর্মের উপরে আমার পরবর্তী জীবনটা নির্ধারণ করা হবে, তাই না? আমাদের যে মানব জন্ম এটা অতি কঠিন দুর্লভ জন্ম, 84 লক্ষ জনি ভেদ করে আমরা এই মানব জন্মটা পাইছি। কত লক্ষ জনি? 84 লক্ষ। তার মধ্যে অনেক লক্ষ আছে উদ্ভিদ, গাছ, অনেকবার আমরা গাছ হয়ে জন্মগ্রহণ করছি, অনেকবার আমরা কীট, এমনকি আমরা বাথরুমে যে কীট হয় সেই কীটও কোনো না কোনো এক জন্মে আমরা ছিলাম। পক্ষী জনম, মৎস্য জনম, এরকম 84 লক্ষ জনি ভেদ করে এই দুর্লভ মানব জন্ম পেয়েছে, এটা অনেক দুর্লভ। তো এই দুর্লভ জন্মে আমরা ভগবানকে কথা দিয়ে আসছিলাম যে আমরা পৃথিবীতে এসে তোমাকে ডাকবো, কারণ মাতৃ জঠরে অন্ধকার না, কোনো আলো আছে? সেখানে কি কৃমি মল মূত্রর ভিতর কত কঠিন নাগপাশে আবদ্ধ থাকি, তখন আমরা ভগবানের সাথে আমাদের কথা হয়, তখন আমরা ভগবানকে কথা দিয়ে এসেছি যে ভগবান তুমি আমাকে এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত করো, পৃথিবীতে গিয়ে তোমার নাম ভজন করবো আমরা। কিন্তু আমরা কি আসলে তা করি? আমরা আসলে করি না। আমরা সব কাজ করি কিন্তু এই কাজটাই আমরা সময় পাই না। আমরা যদি একটু হিসাব করি যে একজন রোগী যখন অসুস্থ হয়, যখন কোনো অক্সিজেনের সিলিন্ডার দিতে হয় হসপিটালে গিয়ে, টাকা ছাড়া কি দেয়? এমনি দেয় না, ঘন্টা প্রতি টাকা উঠতে থাকে, তাই না? 1 ঘন্টা সিলিন্ডার দিলে এত টাকা দিতে হয়, কিন্তু আমরা সারাদিন 24 ঘন্টায় অক্সিজেন নিচ্ছি না, তাই অক্সিজেনটা কে দিছে? আমাদের ভগবান দিছে। তাহলে আমাদের কি তার প্রতি একটু কৃতজ্ঞ থাকা উচিত না? এই অক্সিজেন যদি 24 ঘন্টার অক্সিজেন যদি আমরা কিনে ব্যবহার করতে হতো, একটু ভাবুন তো কি দশাটা হইতো আমাদের। এই যে জল খাচ্ছি, সূর্যের আলো পাচ্ছি, এত সুন্দর ফল ফুল, এত সুন্দর পৃথিবী, পাহাড় পর্বত নদী, আমাদের জন্য ভগবান সুন্দর করে তৈরি করেছে। আমাদের দেহটাকে এত সুন্দর করে, চোখ ভুঁড়ি চুল নাক কত সুন্দর করে তৈরি করছে, তাই না? কিন্তু এত কিছুর বিনিময়ের পরেও আমরা কি ভগবানকে একটু ডাকতে পারি? পারি না। তাহলে আমাদের একটু করে দেখা যায় অনেক কীর্তনে ওঠে, জপমালা জপথলি এগুলো ওঠে, সেখান থেকে বেশি না 80 টাকা 100 টাকার ভিতরে হয়ে যায়, সেখান থেকে কিনে অনেক টাকা তো আমাদের হারিয়েও যায় না? রোগের পিছনে যায়, শোকের পিছনে যায়, কত বাজে কাজে টাকা চলে যায়। কিন্তু এইটা কিনে আমি চাই সবাই প্রতিদিন 1 মালা হোক 2 মালা হোক কাজের ফাঁকে যে যতটুক পারবে সে ততটুক জব করা শুরু করুক, কারণ আমাদের 1 মালা 2 মালা জব করলেও সপ্তাহে মাসে বছরে গিয়ে বড় একটা অ্যাকাউন্ট হয়, তাই না? অ্যামাউন্ট হয়ে যায়।
তো এইটা সবাই আমরা করব, ঠিক আছে? যারা বড়রা আছি তারা আস্তে আস্তে চেষ্টা করবো, তাহলে আস্তে আস্তে সন্তানরা আস্তে করবে। আমরা একটু বৈষ্ণব বন্দনা করব। এটা কি আছে গ্রন্থ সবার কাছে নাকি? হ্যাঁ, নামটা পরিচয় সবার কাছে আছে? ভক্ত প্রশিক্ষণ দিছি কথা। ভক্ত প্রশিক্ষণেও আছে। সবাই বৈষ্ণব বন্দনা, ওহে বৈষ্ণব ঠাকুর, এই ভজনটা বের করে ফেলতে হবে। আমি একজন আমার সাথে দেখার পৃষ্ঠা নাম্বার বলে দিয়েছি। ভক্ত প্রশিক্ষণে পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছি, সেটা বের করো শুরু শুরু। হ্যাঁ? ঠিক আছে, আমি গাই শুনো।
খুশি তাই বলে। প্রতি সপ্তাহে একটু দুই একটা ভজন গাইতে পারলে এরকম মাঝে মাঝে না করলে মন আসে না একটা বলছে কি আমি একটু ভজনটার একটু তাৎপর্য বলি। এটা হচ্ছে বৈষ্ণব এটা একটু উচ্চারণ করে বন্দনা। কোনটা এই যে এই বল। ভজন বৈষ্ণব ঠাকুর হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর। বৈষ্ণব ঠাকুর কি দয়ার সাগর। বৈষ্ণবের যদি কৃপা হয় ভগবান সেখানে কৃপা করতে বাধ্য হয়। বৈষ্ণবের কাছে ভগবান বাধা থাকে। কথা এ হবে না দাসে করুণা করি মানে আমরা হচ্ছি দাস, ভগবানের দাস না আমরা। হ্যাঁ আমরা হচ্ছি দাস। এই দাসে বৈষ্ণবের যাতে করুণা হয় সেটা বৈষ্ণবের কাছে আমরা প্রার্থনা করতেছি। দিয়া পদ ছায়া, পদ মানে কি পা, তাই না? তাহলে বৈষ্ণবের পদ ছায়া, তাদের পদ ছায়া যাতে পাই আমরা। শুদ্ধ হয়ে আমাকে শোধন করবে। আমরা কি শুদ্ধ আছি? নাই, আমরা শুদ্ধ নাই। শুদ্ধ হয়ে আমারে তোমারও চরণ ধরি। কার চরণ ধরি? বৈষ্ণবের বৈষ্ণবের। চরণ ধরি। 6 বেগ দমি মানে 6 বেগ দমি মানে আমাদের 6টা বেগ আছে। কি কি 6টা বেগ? কি বাক্যের বেগ, তারপর কি বাক্যের বেগ, আমরা উদর বেগ, আমরা ওর সাথে ঝগড়া করি না, মানে জিব্বাটাকে কন্ট্রোল করতে হচ্ছে। ঝগড়া করেছি, এটা হচ্ছে বাক্যের বেগ। রাগ হয়ে যাচ্ছি, একটা ইচ্ছে মতো বলে দিছি, তাই না? এটা হচ্ছে বাক্যের বেগ। তারপরে কি আছে? জিব্বার বেগ। আমাদের অনেক খাবারের ইচ্ছা আছে না, লোভ হয় না, এটা হচ্ছে জিব্বার বেগ। তারপরে আর কি আছে? উদর, উদর মানে ক্ষুধা লাগে না আমাদের, ক্ষুধার বেগ আছে। তারপরে হচ্ছে উপস্থ, হ্যাঁ এরকম 6টা বেগ আছে। 6 দোষও শুধু আমাদের 6টা দোষও আছে। কি কি 6টা দোষ? 6 গুণ দেহ দাসে, 6টা গুণ আমাদের দিবে। 6টা সৎসঙ্গ দেহ আমারে বসেছি সঙ্গেরও আসে। একাকি আমার নাহি পায় বল, একা একা আমার বল পায় না, ঠিক আছে? মানে একা একা আমরা কখনোই ঠাকুরের ভজন সাধন করতে পারি না। যদি গুরুদেবের বৈষ্ণবের কৃপা না হয় তাহলে আমাদের একা একা সেটা হয় না। এই ভগবানের কৃপাটা পাইতে হলে আমাদের গুরুদেবের করুণা থাকা লাগে, বৈষ্ণবদের কৃপা থাকা লাগে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ নাম ধন আমাকে দাও। কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ হচ্ছে বৈষ্ণবের। কৃষ্ণ দিতে পারো তুমি, কৃষ্ণ আমাকে দিতে পারো, তোমার শক্তি আছে, এটা বৈষ্ণবের শক্তি আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাইতব পাশে পাশে, মানে বৈষ্ণবের পিছনে পিছনে যাচ্ছি বা ধাই করতেছি। এটা হলো জয় বৈষ্ণব বন্দনা কি জয়। পরবশ হইয়া তখন অজামিলদের বলতে দেখলো যে এখন যদি ওরে লাইনে আনতে যাই, ওরে লাইনে আনা সম্ভব না, ও যে পর্যায়ে চলে গেছে। তখন কি বলো, তুমি একটা কাজ করো জীবনে। কি কাজ? একটা কাজ করো, তোমার খুব শীঘ্রই একটা পুত্র সন্তান জন্ম নেবে। সেই পুত্র সন্তানের নাম রাখবা নারায়ণ, আর কিছু করতে হবে না। পুত্র সন্তানের কি নাম রাখবে? নারায়ণ। সে ঠিক সেই কথা মতো, বৈষ্ণবদের কথা মতো পুত্র সন্তান হইল। সেই সন্তানের নাম রাখলো কি? নারায়ণ। নারায়ণ বড় হইল দিনে দিনে, হ্যাঁ নারায়ণ দিনে দিনে বড় হইল। এক সময় অজামিলের আয়ু শেষ হয়ে গেল। তার যমরাজ তার দর্শন দেওয়ার জন্য আসলো, মানে মৃত্যু হবে। যমরাজের ওই বিকরাল রূপ দর্শন করিয়া তার এত পরিমাণ ভয় লাগলো যে এই আমারে নিয়ে যাবে। তখন সাথে সাথে ওই ছেলের মানে ডাক দিল নারায়ণ। যে ছেলের নামটা মানে উচ্চারণ করলো, সাথে সাথে যমরাজ তার প্রাণটাও নিয়ে নিল। এখন ওই মৃত্যুর আগে সে স্মরণ করছিল কি? নারায়ণ শব্দ, কিন্তু ডাকছিল কারে? ছেলেরে। ছেলেরে। ভগবান নাকি ডাকছে? ডাকে নাই, ডাকছে কারে? ছেলেরে। কিন্তু ছেলের নামটা কি? ওই নারায়ণ উচ্চারণ করার কারণে কি হয়েছে, যমদূতরা যখনই তারে নিয়ে যাবে, ঠিক ওই সময় বিষ্ণুদূত আসলো বৈকুণ্ঠ থেকে। বিষ্ণুদূত এসে যমদূতকে তারাই দিল, এটা নিয়ে যাওয়ার অধিকার তোমাদের নাই। কারণ কি? কারণ মৃত্যুর পূর্বে নারায়ণের নাম বলছে। ভগবান গীতায় কি বলছে? অন্তকালে চ মামেব। অন্তকালে যে আমাকে স্মরণ করে বা যে যেভাবে স্মরণ করে তার পরবর্তী গতি সেই রকম হয়। যেহেতু সে মৃত্যুর আগে নারায়ণ স্মরণ করছিল, সে ছেলেরা স্মরণ করছিল, কিন্তু নাম ডাকার নারায়ণের। কারণ এই কারণে সে কি হয়েছে, ওই জমপুরীতে না যাইয়া এত কিছুর পরেও সে কোথায় গেছে? বৈকুণ্ঠে, ভগবানের সান্নিধ্যে, ভগবানের ধামে। তাহলে এই জায়গা থেকে আমরা কি জানতে পারলাম? ওই গল্পটা দিয়ে কি বুঝলাম? কি বুঝলাম? ভগবান আর ভগবানের নামের মধ্যে কোনো পার্থক্য নাই। নাম আর নামের মধ্যে কোনো পার্থক্য নাই। সে নাম ডাকছিল তার ছেলেরে, কিন্তু নাম ডাকার ছিল। এই জন্য সে কি হয়ে গেছে? উদ্ধার হয়ে গেছে। তাহলে ভগবান
অনেকে আবার বলছে ছেলের নাম আবার এই যে নারায়ণ কৃষ্ণ এইসব দিতে হবে, এই আবার নাম। ভগবান এবং ভগবানের নামের মধ্যে কোনো পার্থক্য নাই। ভগবানের যতখানি শক্তি ভগবানের নামেরও ততখানি শক্তি। তো নাম এবং নামের মধ্যে কোনো পার্থক্য নেই, এই জন্য আমাদের নাম নিতে হবে। যত বেশি আমরা নাম প্রভুর স্মরণ নিব, কলিযুগে কি একমাত্র মুক্তির উপায় কি? নাম সংকীর্তন। এই জন্য ভগবানের সেবার থেকেও ভগবানের নাম সংকীর্তন আরো বেশি গুরুত্বপূর্ণ। এর আরেকটা গল্প আছে, বলছি দুইটা গল্প বলবো। তো একটা এই গল্পটা বোঝা গেল। এই যে গল্প থেকে কি জানলাম, যে নাম এবং নামের মধ্যে কোনো পার্থক্য নাই। ভগবানও যত শক্তিশালী, নামও ততই শক্তিশালী। এইবার আরেকটা গল্প কি, স্বয়ং চৈতন্য মহাপ্রভু যখন লীলাবিলাস করতেছিলেন, এই সময় কুলিন গ্রামের এক ব্রাহ্মণ, মানে একটা ছিল, গ্রাম ছিল, সেই গ্রামের সব লোক মহাপ্রভুর সঙ্গে পুরীতে দেখা করতে যাইতো। প্রত্যেক বছর নির্দিষ্ট সময় পুরীতে দেখা করতে যাইতো। তো এরকম এক বছর যাইয়া সেই গ্রামের যে মোড়ল ছিল, মানে যে মেইন কর্তা, তার নাম ছিল সত্যরাজ খান। কি নাম ছিল? সে মহাপ্রভুর কাছে যাইয়া, মানে অনুষ্ঠান শেষ বাড়ি চলে আসবে, তখন মহাপ্রভুরে জিজ্ঞেস করলো, প্রভু আমরা তো সেই ছাপোষা গৃহস্থ লোক, কাজের মানে গৃহস্থের কাম করতে করতে, সংসারের কাম করতে করতে যে তোমার নাম নিব বা কৃষ্ণ নাম নিব, সেই সময় আমাদের নাই, কি করা যাবে? আমাকে উদ্ধারের কি কোনো পথ নাই? এই সারা জীবনকে এই সংসারে ঘানি টানতে টানতে জীবন পার হয়ে যাবে। তখন মহাপ্রভু তারে অনেক করুণা পরবশ হয়ে মানে জিজ্ঞেস করছে যে কি উপায় আছে। মহাপ্রভু তখন 3টা উপায়ের কথা বললো। কয়টা? 3টা। এক হইছে কৃষ্ণ সেবা, কাষ্ণ সেবা আর নাম সংকীর্তন। কৃষ্ণ সেবা তো আমরা বুঝি, কাষ্ণ মানে কি? যে কৃষ্ণের সেবা করে, মানে বৈষ্ণব, এই হচ্ছে কাষ্ণ বা বৈষ্ণব। তাহলে কি বললো? কৃষ্ণ সেবা, কাষ্ণ সেবা মানে বৈষ্ণব সেবা, আর হইলো নাম সংকীর্তন। এই 3টা কাজ করো, সংসারের সমস্ত কাজ করো, সংসারে পড়িয়ে থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু এই 3টা কাজ করো, কৃষ্ণ সেবা, কাষ্ণ সেবা, নাম সংকীর্তন। তখন সত্যরাজ খান জিজ্ঞেস করছে, প্রভু কৃষ্ণ সেবা তো করলাম, কৃষ্ণর বিগ্রহ আছে, সেবা পূজা করলাম, নাম সংকীর্তনও করলাম, কিন্তু কাষ্ণ মানে বৈষ্ণবকে কেমনে চিনবো, কে বৈষ্ণব? কারণ বৈষ্ণব চেনা খুবই কষ্টকর একটা কাজ। অনেকে সাধু সাজে, মুখ দিয়ে খালি বলে, কিন্তু অ্যাকচুয়ালি সে সাধু না। কারণ তার এইরকম ভণ্ডের সেবা করলে কি কাজ হবে? ভণ্ডের সেবা করলে কাজ হবে না। তাহলে বৈষ্ণব চিনবো কিভাবে? তখন মহাপ্রভু বলল, একবার কৃষ্ণ নাম যাহারও বদনে, সেই বৈষ্ণব হয় ভজ তাহারও চরণে। যার মুখে একবার কৃষ্ণ নাম শুনবা, সেই বৈষ্ণব। এই উপদেশ নিয়ে সত্যরাজ খান তার পুরো গ্রামবাসী নিয়ে বছর চলে গেল। পরের বছর আবার আসলো। উপদেশ দিছিল কয়টা? কি কি? 3টা। বৈষ্ণবকে, বৈষ্ণবকে একবার যার মুখে কৃষ্ণ নাম শোনা যাবে, সে হইছে বৈষ্ণব। পরের বছর আইসা মহাপ্রভুর আবার সত্যরাজ খান ওই একই প্রশ্ন করলো, প্রভু উদ্ধারের উপায় বলো। উদ্ধার কি পাবো না? মহাপ্রভু এবার বললো 2টা কথা। কয়টা? গত বছর বছর কয়টা? এই বছর বলছে কয়টা? 2টা। কৃষ্ণ সেবা, নাম সংকীর্তন। কৃষ্ণ সেবা বাদ। কৃষ্ণ সেবা কি? বাদ। কারণ নাম সংকীর্তন করলে আলাদাভাবে কৃষ্ণ সেবা করার প্রয়োজন পড়ে না। কেউ যদি কৃষ্ণ সেবা করতে পারতেছে না, সারাদিনের কাজকর্মের মধ্যে সময় নাই, কিন্তু ওই কাজের মধ্যে যদি সে কৃষ্ণ নাম করে, আলাদাভাবে কৃষ্ণ সেবার প্রয়োজন পড়ে না। কিন্তু এখন এই জন্য চালাকি করা যাবে না, আমি সময় পাইয়াও সেবা করব না, আমি কি নাম নিতেছি, সেবা করার দরকার কি, সেটা করা যাবে না। আমি সময় পাইতেছি না, সেই ক্ষেত্রে এই এক্সেপশন আছে যে কেউ যদি শুধুমাত্র নাম নেয়, তাইলে আর কৃষ্ণ সেবা করার প্রয়োজন পড়ে না। এখন এই উপদেশ দিল যে কৃষ্ণ সেবা আর নাম সংকীর্তন। আবারও একই প্রশ্ন করলো, যে বৈষ্ণব চিনবো কিভাবে? গত বছর তো বলছিল যে একবার যার মুখে কৃষ্ণ নাম শুনবে সেই বৈষ্ণব, কিন্তু এবছর মহাপ্রভু বললো আর এক কথা, নিরন্তর কৃষ্ণ নাম যাহারও বদনে, সেই বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহারও চরণে। যার মুখে কি নিরন্তর কৃষ্ণ নাম শুনবা। গত বছর বলছিল একবার যার মুখে কৃষ্ণ নাম শুনবা, এবছর কি বলছে? যার মুখে নিরন্তর কৃষ্ণ নাম শুনবা, সেই হইছে বৈষ্ণব, তার চরণে ভজনা করো। তাহলে কৃষ্ণ সেবা বাদ থাকলো কি? নাম সংকীর্তন আর হইছে বৈষ্ণব সেবা। আর বৈষ্ণবকে যার মুখে নিরন্তর কৃষ্ণ নাম আছে। গেল, চল গিয়া। পরের বছর আবার আসলো, আবার সবকিছু শেষে আবারও মহাপ্রভুর কাছে একই প্রশ্ন, প্রভু উদ্ধার কি পাবো না, উপায় বলো, উদ্ধারের কি উপায়? এবার মহাপ্রভু একটা কথা বলছে, কি? বৈষ্ণব সেবা করো। কি সেবা? বৈষ্ণব সেবা। নাম সংকীর্তন বাদ থাকলো কি? শুধু
এখন যেহেতু একটাই কাজ, এই জন্য মহাপ্রভু জিজ্ঞেস করলো বৈষ্ণব চিনবো কেমনে? বলতেছে যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, সেই যে বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ করো তাহারে প্রণাম। যারে দেখলে নিজের মধ্যে অটোমেটিকলি কৃষ্ণ নাম নিতে ইচ্ছা করবে, এমন এমন ব্যক্তি আমাদের সমাজে বহু আছে, অনেক ভক্ত এরকম আছে, বৈষ্ণব আছে, যাদের দেখলেই নিজের ভিতর থেকে কৃষ্ণ নাম অটোমেটিকলি চলে আসে, মানে এমনি এমনি চলে আসে। সেই কি বৈষ্ণবদের মধ্যে প্রধান, এবং তাকে ভজনা করতে বসে। এইরকম বৈষ্ণবের যদি আমরা সেবা করতে পারি, কৃষ্ণ অটোমেটিকলি মানে এমনি এমনি চলে আসবে। কারণ কৃষ্ণের মানে বৈষ্ণবের যদি কেউ সেবা করে, এই যে বৈষ্ণবদের মাত্র আমরা এইটা করলাম, ভজনটা গাইলাম বৈষ্ণব বন্দনা, সেই বৈষ্ণব বন্দনা কি হচ্ছে, কৃষ্ণ তোমার, তুমি কৃষ্ণ দিতে পারো। এই জন্য বৈষ্ণবের যদি আমরা সেবা করতে পারি, কৃষ্ণ যে আমরা কি চাই, কৃষ্ণরে চাই, সেই কৃষ্ণরে বৈষ্ণবই দিতে পারবে। একদম শুদ্ধ বৈষ্ণবের সেই ক্ষমতা আছে। কৃষ্ণ সরাসরি কারোর কাছে আসে না, কিন্তু যদি কোনো বৈষ্ণব বলে অবশ্যই কৃষ্ণ আসে। আমরা কি সরাসরি প্রধানমন্ত্রীর সাথে যাই দেখা করতে পারবো? পারবো। কিন্তু তার পিএস, তার আশেপাশের কেউ যদি ধরতে পারি, তার নিকটস্থ কেউ, তাহলে কি সে আমাদেরকে প্রধানমন্ত্রী পর্যন্ত নিয়ে যেতে পারবে না? তাই বৈষ্ণব হইছে ঠিক একই রকম ভগবানের পিএস, ভগবানের আশেপাশের লোক, তারা চাইলেই ভগবান পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে পারে। এই জন্য বৈষ্ণব সেবার মহত্ব সব থেকে বেশি। তাহলে তিনটা বছর সত্যরাজ খান গেছে, যাইয়া তিনবার একই প্রশ্ন করছে, কিন্তু মহাপ্রভু প্রত্যেকবার কিন্তু আলাদা আলাদা কথা বলছে। কারণ এখন এটা কেন? কারণ আমরা কোন স্তরে আছি, আমরা যারা এখন একদম প্রাথমিক স্তরে, যারা কোনো কিছুই করি না, তাদের কাছে কি যার মুখে একবার কৃষ্ণ নাম শুনবো সেই আমাদের কাছে বৈষ্ণবের সমান। যখন আমরা একটু উন্নতি করব, নিজেরা যখন কৃষ্ণ নাম নেওয়া শুরু করব, দুই চারবার, তখন যার মুখে অনবরত কৃষ্ণ নাম শুনবো সে আমাদের কাছে বৈষ্ণব হয়ে যাবে। তখন এরপর যখন আমরা অনবরত কৃষ্ণ নাম নেওয়ার পর্যায়ে যাব, তখন যাকে দেখলে আমাদের কৃষ্ণ নাম নিতে ইচ্ছা করবে, সেই তখন আমাদের কাছে পরম বৈষ্ণব হবে। তাহলে প্রত্যেক বছর সত্যরাজ খান তার গ্রামবাসী নিয়ে যাইতেছিল, একটু উন্নতি হইতেছিল, এজন্য প্রত্যেক বছর তারা কি একটু উচ্চ মার্গে নিয়ে যাইতেছিল। তো বৈষ্ণব এইটাই করে, ধীরে ধীরে আমাদেরকে টাইনা উপরে উঠায়। এজন্য বৈষ্ণব সেবা খুবই গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে নাম সংকীর্তনও খুবই গুরুত্বপূর্ণ। বুঝা গেছে? তাহলে দুইটা জিনিস আমরা যদি করি, আমাদের আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়ে না। সংসারে এত কাজকর্মের মধ্য দিয়ে কৃষ্ণ সেবা করার সময় সুযোগ তেমন একটা আমাদের হয় না, বা ঠিকভাবে করতে পারি না। এই জন্য নাম সংকীর্তন মানে সব কাজের মধ্যে কাজ করতেছি, ওকে ঠিক আছে, সকালবেলা পোলামাইয়ারে স্কুল পাঠানো লাগলে স্বামী এসে যাবে, রান্না বাড়া করি, নাম সংকীর্তন করি, যাই কাজ করি নাম সংকীর্তন করি। নাম সংকীর্তনের কোনো বিকল্প নাই। যে কোনো কাজ করার ফাঁকে করতে পারি, কেউ বাধাও দিবে না। ওই মানে ঝগড়া ঝাড়ি এটা সেটা আলাপ আলোচনা না করি, যদি নাম সংকীর্তন করি, একই সাথে কি হবে, ওই জিহ্বা শুদ্ধ হয়ে যাবে। একদিন সেদিন একটা গল্প বলছিলাম না, কালীয় নাগের, মনে আছে সেই গল্পটা? কালীয় নাগ, সেই কালীয় নাগের মতো কি হবে, আমাদের জিহ্বার যে বিষগুলা আছে, যখন আমরা নাম সংকীর্তন করব, তখন সেই জিহ্বার বিষগুলা কালীয় নাগের মতো চলে যাবে, জিহ্বা শুদ্ধ হয়ে যাবে। তখন সেই শুদ্ধ জিহ্বা দিয়ে আমরা ভগবানের নাম আরো সুন্দরভাবে জপ করতে পারবো। তাহলে নাম সংকীর্তন এবং বৈষ্ণব সেবা এই দুটো আমাদের পরম কর্তব্য, অবশ্যই করা উচিত।